যেমন তোমাদের জানিয়েছিলাম যে বার্থডে সেলিব্রেশন কিন্তু এখনো আমাদের শেষ হয়নি, তো তার জন্য চলে গেছিলাম আমরা বারবিকিউ নেশনে, বারাসাতের আউটলেটে। তবে ওখান থেকে আমরা ফিরে এসেছিলাম, তার কারণ এটাই ছিল লাঞ্চ বাফেটে আমাদের যে যে আইটেম আমরা টেস্ট করতে গেছিলাম বা বারবিকিউ নেশন যেভাবে সার্ভ হয় সেই টাইমটা ওভাবে আমরা পেতাম না। তাই আমরা ভাবলাম আমরা ডিনারের টাইমটাতেই যাব, তাই দুপুরে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, তাই চলে গেছিলাম স্টার মলে। ওখানে কেএফসি থেকে টুকিটাকি খাওয়া দাওয়া করে সময় কাটানোর জন্য চলে গেছিলাম স্পেন্সারে। কিন্তু ওখানে গিয়ে দেখলাম বাড়ির জন্য কিছু জিনিস কেনার প্রয়োজন, তাই একটু কেনাকাটা করে বেরিয়ে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। বারবিকিউ নেশনের ডিনার বাফেট স্টার্ট হয় সন্ধ্যে 6:30 থেকে, আর আমরা একদম 6:30তেই পৌঁছেছিলাম, তার কারণ আমাকে অনেকটা দূর ফিরতে হতো। তো চলো ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা তোমাদেরকে দেখাই। যাওয়ার সাথে সাথেই একজন এসে আমাদের ওখানকার যা যা সিস্টেম সমস্ত কিছু বুঝিয়ে দিল, যাতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। দেখতে দেখতেই চলে এলো আমাদের প্রথম চাট, ফুচকা। আর দেখেছো তো, ফটো তোলার আগেই একজন মুখেও পুড়ে নিল ফুচকাটা। যাই হোক, ফুচকা বলে কথা, আমিও মুখে পুড়ে নিলাম। যদিও বা পাঁপড় ফুচকা আমার একদম ভালো লাগে না, কিন্তু এখানকার ফুচকাটা ভীষণ টেস্টি ছিল। চলে এলো পাপড়ি চাট, পালাক পাপড়ি চাট। এটা খেতে আমার মোটামুটি লেগেছিল। তারপর আস্তে আস্তে ওরা আমাদের যে স্টার্টারগুলো সেগুলো সাজিয়ে দিতে থাকলো, বাট ওরা বারবার করে জিজ্ঞাসা করে নেয় যে আমরা এটা দেবো কি দেবো না। আমরা ননভেজ খাবো বলে ভেজ আইটেম খুব একটা বেশি নিইনি, 4টে আইটেম নিয়েছিলাম, যার মধ্যে ছিল চিলি গার্লিক স্টাফড মাশরুম। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এই কারণে আমি কোনো দিন মাশরুম খাইনি, বাট আমাকে মা আর দুষ্টু বলেছিল যে ট্রাই করবি, মাশরুম খেতে খুব টেস্টি। তো আমার এটা মোটামুটি লেগেছিল। তারপরে নিয়ে নিলাম গ্রিলড ভুট্টা, এর মধ্যে চলে এলো কেজন স্পাইস পোট্যাটো। তো ফার্স্টে ভুট্টাটা ট্রাই করলাম, এটা আমার মোটামুটি লেগেছে, আর কেজন স্পাইস পোট্যাটোটা আমার খুব একটা ভালো লাগেনি। তারপর ওরা সার্ভ করলো চিকেন বটি কাবাব, আর এটা তো দেখেছো, এটা সবাই জানো, মানে যারা গেছো তারা জানো এটা খেতে খুব টেস্টি। এটা হচ্ছে ক্রিস্পি মশালা কর্ন। সত্যি এটা খাওয়ার পরে মনে হচ্ছিল আরও 2-4 বার নিয়ে নিই, বাট এটা খেলে সত্যি পেটটা ভরে যাবে বলে আমি আর সেকেন্ড টাইম নিইনি। তারপরে নিয়ে নিয়েছিলাম তন্দুরি পনির টিক্কা, এটা খেতে আমার ভালোই লেগেছে। তারপর আমাদের দিয়ে গেল চিকেন শিক কাবাব। সত্যি কথা বলতে গেলে এটা আমার একদম ভালো লাগেনি, এটার মধ্যে অত্যাধিক একটা স্মেল লাগছিল আর খুব টক লাগছিল ফ্লেভারটা। ওদের আমরা বলি চিকেন শিক কাবাবেরই অন্য একটা আইটেম ওরা আমাদের বানিয়ে দিয়েছিল। তারপরেই ট্রাই করলো চাটপাটা ফ্রুট চাট। এটা আমি ট্রাই করিনি, কারণ আমি একদম পাইনাপেল ভালোবাসি না, আর খেলেও ওয়াটারমেলন আমি খাই, বাট নর্মালটাই আমার ভালো লাগে। যাই হোক, ওটা আমি টেস্ট করিনি। তারপরেই ট্রাই করলো মাস্টার্ড গার্লিক ফিশ। এই মাছটার নাম ছিল বাসা। আমি নামটাও প্রথমবার শুনেছি, টেস্ট করলামও প্রথমবার। আমার মোটামুটি ভালোই লেগেছে, মোটামুটি বলবো না, আমার ভালোই লেগেছে। তারপর ট্রাই করলাম মালাই চিকেন টিক্কা, এটা আমার দারুণ লেগেছে খেতে। এরপর দিয়ে গেল আঙ্গারা উইংস। আমি ফার্স্টে বলেছিলাম ট্রাই করব না, বাট খেয়ে দেখলাম ভীষণ টেস্টি, আর আমার মাছটা ভালো লেগেছিল বলে তখন আমি ওটাই ট্রাই করছিলাম, কারণ আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। যাই হোক, তারপর চলে এলো কোস্টাল বারবিকিউ প্রনস। এটা আমার খেতে খুব একটা ভালো লাগেনি, তার কারণ ভেতরের চিংড়িটা মনে হচ্ছিল পুরোপুরি মানে কাঁচা রয়েছে, শক্ত লাগছিল। এটা দেখানোর কারণ হচ্ছে এটা মানে স্টার্টার শেষ হয়ে গেলে ওদের বোঝানোর জন্য, কিন্তু সেটার প্রয়োজন সত্যি সত্যি পড়ে না, ওরা এসে নিজেরাই জিজ্ঞাসা করে নেয় যে আর স্টার্টার দেবো কি দেবো না। তো তারপর উঠে গেলাম আমরা মেন কোর্সের দিকে। মেন কোর্সের আইটেমগুলো চলো তোমাদের এক এক করে দেখানো যাক।
খাবার নিয়ে ফার্স্ট বসা হলো, কারণ সব একবারে দুটো প্লেট করে এনে কোনো লাভ নেই, কারণ অতটা খেতে পারতাম, আর খাবার বেশি করে এনে নষ্ট করে কোনো লাভ নেই। চিকেন দম বিরিয়ানিটা জাস্ট অসাম ছিল, আর এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাও খুব ভালো ছিল খেতে। যাই হোক, আমি বলেছিলাম চিংড়ির আইটেমটা আমার ভালো লাগেনি স্টার্টারে, তাই ওরা চিংড়ির আরেকটা আইটেম করে এনে দিয়েছিল, ওটা খেতে আমার বেশ ভালো লেগেছিল। এবার আমি গেলাম আমার মন পছন্দ জিনিস আনতে, যার মধ্যে ছিল প্রথমেই পোলাওটা নিয়ে বেশ খানিকটাই নিলাম, কারণ আমার পোলাও খুব ভালো লাগে খেতে। তারপর টেস্ট করার জন্য একটুখানি নিয়েছিলাম হাক্কা নুডলস, আরও নিয়েছিলাম লকি কোফতা কারি মানে লাউয়ের কোফতা, আর তার সাথে টেস্ট করার জন্য নিয়েছিলাম নবাবি পনির কোরমা। তার সাথে একটা ভেজ আইটেম নিয়েছিলাম, আমি নামটা ভুলে গেছি, নিয়ে নিলাম কিছু স্যালাডস, আর তারপরেই চলে গেলাম মেন আইটেম মাটন নিতে। আমার প্লেট সাজানো কমপ্লিট, তো চলো এবার টেস্ট করে দেখা যাক। পোলাও দিয়ে আমি লাউয়ের কোফতাটা আমি ট্রাই করেছিলাম, আর লাউয়ের কোফতাটা খেতে দুর্দান্ত ছিল, মানে দারুণ। আর পনির কোরমাটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তারপর আর সময় নষ্ট না করে মাটনের দিকেই কনসেন্ট্রেট করলাম। এটা হচ্ছে লাখ টাকার জিনিস, যেটা খাওয়ার জন্য দুপুরবেলা আমরা চলে গেছিলাম, পাইনি বলে আবার ফেরত। সত্যি বলতে গেলে বারবিকিউ নেশনে মাটনটা আমার জাস্ট সেরা লেগেছে, মানে ওদের মাটনটা ওয়েল কুকড ছিল, দারুণ টেস্ট ছিল। খাওয়া শেষ মেন কোর্স, এবার আমরা ডেজার্টের দিকে চলে এলাম। ফার্স্টেই নিয়েছিলাম আমি মুগ ডালের হালুয়া, তারপরে নিলাম আঙ্গুরি গোলাপ জামুন, বেশি নিইনি তার কারণ জানতাম খেতে পারবো না। তারপর নিয়ে নিলাম ফিরনিটা একটু বেশি করেই নিয়েছিলাম, কারণ ফিরনি আমি ভীষণ ভালোবাসি। তারপরে একটা প্লেটে আমি সব সাজাবো না বলে আমি আবার আরেকটা প্লেট নিয়ে সব ধরনের ডেজার্ট আমি নিয়ে নিলাম, মানে যা যা স্ট্রবেরি কেকস, ম্যাঙ্গো কেক বা তাছাড়াও আর যা যা ডেজার্ট ছিল সবটাই একটা একটা করে আমরা নিয়েছিলাম। জিলাপিটা নেওয়ার পরে শেফ জিলাপির উপরে বেশ অনেকটাই রাবড়ি ছড়িয়ে দিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। মিষ্টির প্লেট তো সাজানো শেষ, চলো এবার টেস্ট করা যাক। সব ধরনের কেকসের আইটেমগুলো বা আর যা যা জিনিসগুলো নিয়েছিলাম ওগুলো বেসিক্যালি আমার ফ্রেন্ডটাই টেস্ট করেছিল, আমি খুব একটা টেস্ট করিনি। আমার যে তিনটে জিনিস ভালো লেগেছে ওটাই আমি টেস্ট করেছিলাম, যেরকম মুগ ডালের হালুয়া, আর ওটা খেতে দারুণ ছিল, জাস্ট অসাম। তারপরে খেলাম আঙ্গুরি গোলাপ জামুন, যেটা আমি একটা খাওয়ার পরে আর খেতে পারিনি, ভালো ছিল কিন্তু ভীষণ মিষ্টি ছিল। তারপরেই খেয়ে নিলাম ফিরনি, আর সত্যি বলতে ফিরনিটা জাস্ট অসাধারণ, একদম লাইট মিষ্টি ছিল। তারপর চলে গেলাম আইসক্রিম নিতে, ওখানে 4টে ফ্লেভারের আইসক্রিম ছিল, স্ট্রবেরি, বাটারস্কচ, চকলেট আর ভ্যানিলা। এত খেয়ে পেট পুরো আইঢাই করছিল, তাও লাস্ট আইটেমটা তো ট্রাই করতেই হবে। চলে গেলাম কুলফি নিতে, তো ওরা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে কুলফিগুলোকে আমাদেরকে সার্ভ করলো। কুলফি আইটেমের মধ্যেও আমি বলবো আমার দুটো কুলফি ভালো লেগেছে, একটা হচ্ছে মালাই কুলফি আর ছিল পান কুলফি, সত্যি ভীষণ টেস্টি ছিল। বাকিগুলো আমার খুব একটা ভালো লাগেনি সিরাপ দেওয়ার কারণে। তারপর স্টার্ট হলো বার্থডে সেলিব্রেট করা। অ্যাকচুয়ালি ওখানে ঢোকার সাথে সাথে ওরা জিজ্ঞাসা করে কোনো ওকেশন আছে কিনা, তো ওরা ওদের তরফ থেকেই একটা কেক প্রোভাইড করে। ডিনার বাফেটটার টোটাল প্রাইস ছিল 771 টাকা, জিএসটি ইনক্লুড করে। আর এখানে যদি তোমরা কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো মকটেল কিছু অর্ডার করো তাহলে সেটা তোমার অ্যাড অন করতে হবে, সেটা 771 টাকার বাইরে। এখানকার স্টাফদের বিহেভিয়ার আমার ভীষণ ভালো লেগেছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।